হ্যাঁ, অতীব সুন্দরভাবে আমাদের সেলিম সরকার সাহেব তিনি গান রাখলেন। তো আসলে আমাদের এই বাউল গানের যারা শিল্পী, আমাদের একটি রীতি আছে, যেটি হচ্ছে প্রথম শিল্পী যেভাবে গান রাখবে, আলাপ রাখবে, দ্বিতীয় শিল্পী সে অনুযায়ী তার সিরিয়ালে কথার পৃষ্ঠে তাহা তিনি রাখবে। এটা আমাদের বাউল গানের একটি রিচুয়াল, নীতি। হ্যাঁ, তো এখন আপনারা গান দিয়ে যদি বলেন যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে, এটা কিন্তু আমাদের সমস্যা হয়। যদি সমস্যা হয় বলতে হবে যে না, এইভাবে গানটা গাও, আমরা সেইভাবে গাইব। কারণ একটা শিল্পী সবসময় চায় কিভাবে দর্শকের মনটা জয় করা যায়। কি বাবা, একটা শিল্পী কখনোই চাই না দর্শকের মনটা ভেঙে যায়। কি বাবা, তো কিছু বললে একটু সেইভাবে বলবেন যাতে আমাদের মনটা ভেঙে না যায়। ধন্যবাদ। তো যেহেতু আমাদের মাঝে ধারা শেষ, শুধু বলেছে দুটি বিচ্ছেদ গান গাওয়ার জন্য, সেদিকে লক্ষ্য রেখে দুটি গান দেবো। ধন্যবাদ। ডালে বৈশাখ আমার মতো আমার মতো দুঃখী উঁচু ডালে বৈশাখ আমার মতো দুঃখী ওই সংসারে অভাগীর কোকিল রে বুঝি আমার মতো দুঃখী কথা শৈব প্রেম জ্বালা পুরায়া মারে পুরায়া মারে
মমত ব্যথা সহিব এমন করে ওরে সম ব্যথার পেঠিতে পাইলা ওরে দুঃখ পাইতাম আমি তারে রে সম ব্যথার পেঠিতে পাইলা ওরে দুঃখ পাইতাম আমি তারে রে আমার মতো দুঃখী ওই সংসারে আমার অভাগিনীর কুকির রে বুঝে আমার মতো দুঃখী ওই সংসারে উচ্চরালে পয়সা তুমি ওরা তুমি রাখাই উচ্চ সুরে আমার মতো দুঃখী রে সংসারে অভাগিনীর কুকির রে বুঝি আমার মতো দুঃখী রে দুঃখ যদি ওই নদীর ধারে ওরে আমি দুঃখ যদি ওই নদীর ধারে বুক ভরাটা অনেক ব্যথা সইবে কেমন করে দুঃখ যদি কই নদীর ধারে ওরে আমি দুঃখ যদি কই নদীর ধারে বুক ভরাটা অনেক কথা বুঝবে কিছু বুঝবে ঘরে শোনে আমার মতো দুঃখী ওই সংসারে উচ্চরালে পয়সা তুমি ওরা তুমি রাখাই উচ্চ সুরে আমার মতো দুঃখী সংসারে অভাগিনীর কুকির রে আমার মতো দুঃখী প্রেমের ব্যথার কুটিরে ব্যথার লেগে ঘর গেছে সে ধরে প্রেমে ব্যথার কুটিরে ওরে আমার ব্যর্থ প্রেমে ব্যথার কুটিরে পড়তে ভোটার ব্যথার মেরে ঘর গেছে এ ধরে আমার জীবন খাতা পাতাই লেখা আমার মতো দুঃখী ওই অভাগীর কুকিল রে বুঝি আমার মতো
আমার মতো দুঃখী তুই ছাড়া। আর উচ্চগালে বৈশা টুকে ওরে তুমি কাছাই উচ্চ ছুঁড়ে আমার মতো দুঃখী তুমি ছাড়ে আভাজির কুটিরে আমার মতো দুঃখী ওরে আমার কথা মালা ছিঁড়ে গিয়েছে, ওরে আমার কথা মালা ছিঁড়ে গিয়েছে, রশিদের মনের ব্যথা বলবে আরে গা মালা ছিঁড়ে গিয়েছে, ওরে আমার মালা ছিঁড়ে গিয়েছে, রশিদেরই মনের ব্যথা বলবে আরে কাছে আমার ছিন্ন মালার ব্যথার আমার মতো দুঃখী তুই অভাগিনীর কুকিল রে বুঝি আমার মতো দুঃখী তুই অভাগিনীর কুকিল রে বুঝি আমার মতো দুঃখী অভাগিনীর কুকিল রে আমার মতো দুঃখী গানটা এই জন্যই রাখলাম। দেখে এই যে আমরা পৃথিবীতে এসেছি, ইংরেজি বলে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল, কেউ চিরদিন বেঁচে রবে না। আমাদের জন্মই দুটি, আমাদের ধারা দুটি, একটি হচ্ছে আসার, একটি হচ্ছে যাওয়ার। এসেছে একটি পর্ব শেষ হয়ে গেছে, আবার আমাদেরকে যেতে হবে, যিনি আমাদেরকে ডাকতে সে মালিকের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে যেতে হবে। দেখেন বাড়ির বড় ছেলে ছোট ছেলে সবার কিন্তু আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। মানুষের মৃত্যুর এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এই গানটা আমি এই জন্যই রাখলাম, আজকে যার বাড়িতে হাজির হয়েছে আমার বাজার জরিলাল চিশতি মিজান। এই গানটা এই জন্য রাখলাম, আমি তো দেখেন মানুষকে দেখলে তাহার কথাবার্তা শুনলে কিছু বোঝা যায়। এখানে আমরা যারা আছি কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের মনের মধ্যে কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই। কি বলেন? প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু দুঃখ আছে, কিছু না কিছু কষ্ট। এখানে যারা আছি কেহ মা হারিয়েছে, কেউ বাবা হারিয়েছি, কেউ বা বোন হারিয়েছে, কেউ বা ভাই হারিয়েছে, কেউ বা দাদা হারিয়েছি, দাদু হারিয়েছি, কিছু না কিছু আমরা হারিয়েছি। কেউ বা আপন আপন মুর্শিদকে হারিয়েছে। দেখেন বাজা, এই যে হারিয়ে গেলে একটা মানুষের মধ্যে কি পরিমাণ যন্ত্রণা হয়, কি পরিমাণ দুঃখ হয়।
এটা যে হারাইছে সেই বুঝলে, যে হারাই নাই সে কখনো বুঝবে না। এই জগতের বুকে আমি এক সময় বুক ফুলিয়ে বলতাম আমার সব আছে, আমার কোনো দুঃখ নাই। কিন্তু যখন আমার প্রিয় মানুষকে আমি হারিয়েছি, আমি ওই সময় থেকে এখন বুঝি মানুষ, প্রিয় মানুষ হারিয়ে গেলে একটা মানুষের মধ্যে কি পরিমাণ যন্ত্রণা। একটা বিষয় বলি, গত ফেব্রুয়ারি মাসের 8 তারিখে ঢাকা থেকে গান করে বাড়িতে আসছি। আসার পর একটা ফোন আসে আমার, দাদু ভাই খুব অসুস্থ। ফোন করে বলো তোমরা একটু আসো, দেখে যাও। অনেকদিন ধরে যাওয়া হয় না। এই ফোনটা পেয়ে বাজান দেরি হয়ে কেবল ঘর থেকে বের হয়েছে, ওই সময় একটা ফোন আসে। ফোনটা হাতে নিয়ে যখন ধরি, ওই পাশ থেকে শব্দ আসে, সালমারে তো দাদু ভাই তো আর বাচ্চা নাই। যখন আমি এই কথাটা শুনলাম, ওইখানে ওই অবস্থায় রোবটের মতো দাঁড়িয়েছিলাম। আপনি ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছেন, কি শুনলাম আমি। আমার ছোট বোনটাই সামনে বলে, আপু তোমার কি হয়েছে, দাঁড়িয়ে আছো? আমি যখন অনেক বললাম, বোন রে দাদু ভাই তো আর পাইছে না। যখন এই কথাটা আমি প্রকাশ করলাম, আমার মনের মধ্যে মনে হয়েছে আমার মনের মধ্যে একটা পাথরে ভেঙে গেছে। মানুষকে ব্যথার কথা প্রকাশ করলে সেটা যন্ত্রণা বেশি হয়। একটু পরে আমার মা এসে বলে কি হয়েছে, আমি বললাম দাদু ভাই তো আর হয়েছে না। আমার আব্বু এসে বললো কি হয়েছে, আমি বললাম দাদু ভাই তো আর হয়েছে না। যখন একটা মানুষ শুনে তার বাবা হারিয়ে গেছে, বলেন সেই মানুষটা কি ঠিক থাকতে পারে? যখন আমি এই কথাটা শুনলাম, আমি সেই দিন হইতে বুঝলাম প্রিয় মানুষটা হারিয়ে গেলে একটা মানুষের মধ্যে কতটুকু যন্ত্রণা হয়, কতটুকু কষ্ট। আজকে আমি এই গানটা এই জন্য রাখলাম বাজান, এই যে আমাদের জলিল ফকির বাবাজি, তিনি তার পীরের দরবারে সে আজমির শরীফে 20 বছর গোলামি করেছে। সেখানে 20 বছর থেকে গোলামি পায়রনি করেছে। যখন সেটার প্রিয় মুর্শিদকে হারিয়েছে, সেই গানে মুর্শিদ হারানোর যন্ত্রণা, দয়াল হারানোর যন্ত্রণা জগতের বুকে যে হারাই নাই সে কখনো বুঝবে। যখন দরবারে আসি বাবাজি তার মুর্শিদের কথা বলে 2 চোখের পানি ছেড়ে দে, কান্দে আর কয়, কাঁদে আর বলে আমি একটি অধম কাঙ্গাল, আমার মুর্শিদের নাম স্মরণ করে আমি এখনো বেঁচে আছি, যা করে আমার মুর্শিদ। এই জন্য বাজার প্রিয় মানুষ হারিয়ে গেলে যে হারিয়েছে সেই বুঝে এর দুঃখটা কি, যন্ত্রণা কি। আজকে আমার জলিল চান তার মুর্শিদকে হারিয়ে সেই জানে হারানোর কি যন্ত্রণা, মুর্শিদ হারানোর কি দেবে। তাই এখানে সাধক কি গান লিখে শেষ
রে গজান শিশু